এসএসসির ফল প্রকাশের দিন জানালেন শিক্ষামন্ত্রী। প্রায় সব ধরনের অপরাধ কমেছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বিরোধী দলের ৭৯ আসনে উন্নয়ন তদারকিতে বিএনপির ৩৬ নারী এমপি। রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি, প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের চিঠি। ১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন। আগামী হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর। সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের অন্যান্য আয়োজন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি, এটি পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছর 4টি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ২০২৮ সালে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার দাবি, প্রায় সব ধরনের অপরাধ কমেছে। আজ সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি পুলিশ বাহিনীকে আরও বুস্ট আপ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান। বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার দায়িত্বশীল ভূমিকা পালনকারী ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কারও দেওয়া হয়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৩টি আলোচিত ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ নেওয়া সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ সদস্য, দৌলদিয়ায় নৌ দুর্ঘটনায় যাত্রীদের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নৌ পুলিশের ৩ সদস্য এবং মুন্সিগঞ্জে সংগঠিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তারে অবদান রাখা ৩ পুলিশ সদস্য রয়েছেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ২০,০০০ টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন সদস্যকে বিশেষ ব্যাজও প্রদান করা হয়েছে। সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব গ্রহণের ৩ মাস পূর্ণ হয়েছে। এই সময়ের তথ্য গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আমার কাছে যে পরিসংখ্যান এসেছে তাতে দেখা গেছে ২০২৫ সালের তুলনায় অপরাধ পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই অপরাধ কমেছে। জাতীয় সংসদে বিরোধী দলের ৭৯টি আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ৩৬ জন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যকে। শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্র জানিয়েছে, কোনো নারী এমপিকে ১টি, কাউকে ২টি, আবার কাউকে সর্বোচ্চ 4টি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব এলাকায় উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ, রাজনৈতিক সমন্বয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ডিও লেটার দেওয়ার সুযোগও থাকবে তাদের। সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রথম 100 দিনের কর্মকাণ্ড নিয়ে 7 মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে জবাবদিহি চান। একই সঙ্গে তিনি দলীয় এমপিদের নিজ নিজ এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার এবং সরকারের কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। তবে বিএনপির এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা দাবি করেছেন, বিরোধী দলের নির্বাচিত এমপিদের আসনে সরকার দলীয় নারী এমপিদের দায়িত্ব দেওয়া অগণতান্ত্রিক এবং এতে রাজনৈতিক বিরোধ ও সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে। দেশের সব দোকান, মার্কেট ও শপিং মল রাত 10টা পর্যন্ত খোলা রাখার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সমিতির দাবি, সন্ধ্যা 7টার মধ্যে দোকান বন্ধের কারণে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। কর্মব্যস্ত মানুষ সাধারণত সন্ধ্যার পর কেনাকাটা করেন, ফলে বিক্রি কমে যাচ্ছে এবং কর্মসংস্থানও হুমকির মুখে পড়ছে।
চিঠিতে বলা হয়েছে প্রায় 70 লাখ ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকার স্বার্থে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া প্রয়োজন। এতে ব্যবসা বাণিজ্য ও সরকারের রাজস্ব আয় বাড়বে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার 1 জুন থেকে আবারও সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ কার্যকর করেছে। তবে ঈদ উল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত 10টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের সহায়ক শক্তি হিসেবে মাঠে নেমেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা আশিকুজ্জামান জানিয়েছেন, 2025 সালে বিজিবি ও আনসার বাহিনীর মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় এই সমন্বিত নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় আনসার ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করার সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে অধিকতর সমন্বিত ও কার্যকর হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার ভিডিপি সদস্য ও বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক 11 জেলার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন। জেলাগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি উপজেলা থানা আনসার ও ভিডিপি ডিটিপি সদস্যরা এর মধ্যে মোতায়েন করা হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। 2027 সালের হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী চলতি বছরের 26 সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়া আগামী 8 নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হবে। আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ এক শাখা থেকে রোববার এই রোডম্যাপ প্রকাশ করা হয়। এর আগে গত 29 মে সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানে 2027 সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ডক্টর আল হাসান বিন ইয়াহিয়া আল মানখারা আনুষ্ঠানিকভাবে তার কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করেন। রোডম্যাপ অনুযায়ী 2027 সালের 28 জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং 8 এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট পরিচালনা। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার পৃথক 2টি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান পদে কাজী সাইরুল হাসানকে এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে আবেদুর রহমান শিকদারকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাদের বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিতে হবে। নবনিযুক্ত চেয়ারম্যান কাজী সাইরুল হাসান বেসরকারি খাতে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। অন্যদিকে আবেদুর রহমান শিকদার বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূতকরণ করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।